বন্ধুরা লাস্ট একটাই কথা, এই যেভাবে বার্নিশ করা, যেভাবে কোনা টানা মাইরে মুইরে আবি যাবি যাই করছি না কেন, এখন থেকে কারো কারো ভিডিওতে ডিরেক্ট এভাবেও দেখতে পারবেন বা দেখাবে আমরা এভাবে করি, বাস্তবে কিন্তু এতদিন এভাবে করতো না। ঠিক আছে, বাধাই করে নিলাম। তো কোয়ালিটিটা কেমন আসছে দেখেন তো, এবং অবশ্যই কিন্তু এটা লেয়ার বাই লেয়ার সেপারেটেড ইনসুলেশন করা। যদি কেউ ডিরেক্ট পেঁচান দেখতে আরো বেশি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা করে বার্নিশ লাগানো আছে। তো আজকে একটা বি গ্রেড ট্রান্সফর্মার রেডি করতে কিশোরগঞ্জ রিয়াদ এটা অর্ডার করেছে ওর এক কাছের ভাইকে, বলছে যে ভাই অ্যাম্পলিফায়ারটা তৈরি করে দেন এবং মানে রিপেয়ার করে দেন, ট্রান্সফর্মারটা যেটা আছে ওইটা বাদ দিয়ে আরেকটা দেন। তো এটা হচ্ছে বি গ্রেড ট্রান্সফর্মার হবে। এই যে বার্নিশটা করেছি দেখেন, বি গ্রেড ট্রান্সফর্মার সবসময়ের জন্য কোডটা পরিষ্কার করে বার্নিশ করে দেবেন। আর আমি আপনাদের করতে বলবো না, জাস্ট আমি করি সেটা আপনাদেরকে বলতেছি। দেখুন এখানে যে বার্নিশটা করা আছে এটা আপনার 1200 থেকে 1600 টাকার মধ্যে লিটার নিচ্ছিল, মানে কেজি ধরে আমার মনে নাই, বেশ আগে আনছিলাম, পুরো হয়নি সব, আজকে শেষ হলো। তো এখানে কিন্তু সব বি গ্রেডে মানে আমি এটা দিই না, আমার কাছে আজ যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে বা ক্যানটাই খোঁজ করে পাচ্ছি না, যার কারণে এটা ছিল লাস্ট, এটা দিয়ে দিছি। এলো সত্য কথা। এবার এখানে ইনসুলেশনে কি ব্যবহার করতেছি, এই কোনায় ব্যবহার করেছে মাস্কিং টেপ। এখানে মাস্কিং টেপ যাবে, এরপরে একটা লেয়ার যাবে এই যে কটন টেপ, একটা লেয়ার যাবে আমাদের এই যে টেপটা, এই টেপটা। এরপরে যদি রাখবেন মোটা পেপার দিয়ে বাধাই করি, এইটাই দেবো তা বলতেছি না, মানে এই ধরনের মোটা পেপার দিয়ে, কয়েকটা পেপার আছে আমার কাছে, এই ধরনের যদি পেপার দিই তাহলে হয়তো এক লেয়ার দিয়ে দেবো। আর যদি ধরনের পাতলা পেপার দিই 2 লেয়ার দিয়ে, তারপরে হচ্ছে আবার মাস্কিং টেপ দিয়ে, তারপর হচ্ছে প্রাইমারি এই প্রথম ইনসুলেশন শেষ করে আমরা বাধাই করার দিকে যাব। তামা কোনটা হবে, বিআরবিও হবে না আর তারও হবে না, বি গ্রেড ট্রান্সফরমারে অত দামি তার দিয়ে আমি পুষাইতে পারবো? কম দামি তামা হতে পারে, বিজলি, তারপরে আপনার ধরেন যে এই যে কী বলে এসকিউ আছে বা ওই টাইপের যে তারগুলো আছে যেগুলো বর্তমান যদি বিআরবি 2400 টাকা কেজি হয়, ওইগুলো ধরেন 2200 টাকা কেজির মধ্যে আসবে এই রকমের। কারণ বি গ্রেড যেহেতু, তবে ওই তারগুলো খারাপ না, কিন্তু সব তার ভালো তাও বলবো না, দেখে শুনে বুঝে কাজ করতে হবে। অ্যাম্পলিফায়ারের জন্য যেটা ভালো সেটা চার্জারের জন্য ভালো নাও হইতে পারে, বা চার্জারের জন্য ভালো যেটা ওইটা অ্যাম্পলিফায়ারের জন্য ভালো নাও হইতে পারে। যাই হোক বন্ধুরা, দেখুন এই যে বার্নিশটা করে দিয়েছি, হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাবে না, ছাপা ছাপা দেখাচ্ছে। এইভাবে প্রথমে বার্নিশ করা হয় ভালোভাবে, এবং এর ভিতরটাতেও বার্নিশ লেপে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন। আর পুরাতন জাহাজের সেক্ষেত্রে একটু তো আপনার পুরনো জং হবে। আর এই বার্নিশটা দেওয়ার কয়েকটা কারণ, অতিরিক্ত কিন্তু আবার দেওয়া যাবে না। এখানে দেখা যাচ্ছে অনেক অতিরিক্ত, এত অতিরিক্ত না, কিন্তু এক শিটের করতো যার কারণে একটু বেশি রকমের দেখাইতেছে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সুন্দরভাবে পাতলা করে বার্নিশটা লেপে দিয়ে এটাকে শুকায় ফেলাবেন। এটা কিন্তু অলরেডি শুকায় গেছে, দেখেন, লাগে না, না তো আগে আগে লাগা ছিল এই যে হাতে। আমার এই হাতের তো এখন উঠাইতে ঝামেলা আছে, এটা নর্মাল বার্নিশ না। যাই হোক, তো বার্নিশ করে দেবেন, তাহলে যে কথা সেই কাজ। এটা প্রথমে মাস্কিং টেপ দেবো, এরপরে দেবো হচ্ছে কটন টেপ 1 লেয়ার, এটা দেবো 1 লেয়ার, এটা দিলে 1 লেয়ার অথবা এটা দিলে 2 লেয়ার দিয়ে এটাকে প্রাইমারি ইনসুলেটিং করে আবার মাস্কিং টেপটা রাউন্ড দিয়ে 2 সাইডে পাশে, তারপরে বাঁধা শুরুই করব। এখন যারা আমাদের বলবেন যে আমাদের ট্রান্সফর্মার নির্মমানে হয়, আমার বি গ্রেডটার কোয়ালিটি আপনাদেরকে বললাম, এটা লোড টেস্টও অনেকেই দেখছেন যারা নিয়মিত দর্শক। তাহলে যারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছেন ট্রান্সফর্মার ভালো না, এবার তুমি ভাইয়া নিজে একটু মানে বিবেচনা করে দেখো, আমাদের বি গ্রেড ট্রান্সফর্মারে এই পরিমাণ শুধু ইনসুলেশন থাকে, এরপরে তো আরও আছে। সর্বোপরি কথা হচ্ছে যে গাড়িটা কত জোরে চললো ওইটা সবচেয়ে বড় কথা না, কিন্তু ওইটাও একটা ভালো গাড়ির দিক, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা সঠিকভাবে গন্তব্যে পৌঁছালো কিনা, ড্রাইভারটা কেমন, অর্থাৎ এটাতে ওয়াইন্ডিংটা করা হচ্ছে, এই ওয়াইন্ডিংটা লেয়ার বাই লেয়ার হচ্ছে কিনা, লেয়ার বাই লেয়ার সেপারেটিং হয়ে ওয়াইন্ডিং হচ্ছে কিনা, এটা হচ্ছে বড় বিষয়, এটা মাথায় রাখবা। তো বন্ধুরা দেখেন কোরের কোয়ালিটিটা কি জোস লাগে না দেখতে, মাল ধরলাম পচা কিন্তু খারাপ, ভালো লাগে না। আচ্ছা যাই হোক, তো এই যে সাইডে এবং ভিতরে ইনসুলেটিং করে নিলাম। তো এখন ভিডিও সংক্ষেপের জন্য আমি এই কটন টেপ আর এই টেপ আর এই পেপার একবার পেঁচাই আপনাদেরকে দেখাই, সময় কম লাগবে। তো বন্ধুরা ফাইনালি দেখেন আমার এই এই উপরে দিয়ে দিচ্ছে হচ্ছে এই পেপারটা, পাতলাটা দেয়নি, পাতলাটা দিলে 2 লেয়ার দিতে হবে, সোজা কথা, 1 লেয়ার দিলে হবে না। কিন্তু এই বি গ্রেডে যখন 1 লেয়ার পেঁচানো হয়ে গেছে, যখন আর 1 লেয়ার ওর পথে পেঁচানো লাগবে, মানে ওই তারই, তখন হচ্ছে এটার ডাবল করে ওইটার পথ দিয়ে যায়, কারণ এটা পাতলা আছে একটু, এটা ইনসুলেশনে আপনার সেপারেটিংয়ে খুব ভালো হয়। তো ওইভাবে কাজ করা হয়। তো দেখেন লুকটা কেমন আসছে। আর আমার মোবাইলের ক্যামেরা অত বেশি ভালো না, ওকো X3 আর কত ভালো ক্যামেরা থাকে বলেন,
তাও সেই কয় বছর আগে কিনছিলাম, যে সময় খুব পপুলার ফোন ছিল। যাই হোক, আমি ফোনের অ্যাড দিতেছি না, আপনাদেরকে দেখালাম মেন বিষয়টা। দেখেন বারা, এই যে কোনায় এটা দিলাম, এটা দেওয়াতে আমার সুবিধা হবে কি, এরপর দিয়ে তারটা অনেক সময় সরে যায়, তো এখান থেকে সরবে না। আর এই সাইডটা না হলে সমস্যা নেই, এটা কয়েক লেয়ার ভাঁজ পড়াতে এটা আরও মোটা হয়ে গেছে, কোনো ধার টার কিচ্ছু নাই, এখন শুধু ভার আছে কিন্তু ধার নাই। তো এইভাবে কাজ করা হয়। যারা যারা দেখতে এই ভিডিওতে এই এখন এই পর্যন্ত দেখিয়ে যা যা দেখলেন, যেগুলো আপনাদের মধ্যে কমতি আছে ওইগুলো ঘাটতিটা সেরে নেন, আপনাদের মাল ভালো হবে, লং টাইম লাস্টিং হবে বলে আশা রাখি। বাঁচবো কয়দিন বললে তার পুরো হয়ে যাবে না ইত্যাদি। বন্ধুরা, এই যেটা বাধা হয়েছে না, প্রথমত কথা হচ্ছে এখানে দেখতে ফাঁকা দেখাচ্ছে। অনেকে বলবে যে ভাই এত ফাঁকা ফাঁকা এলে ফিনিশিং ভালো না, হ্যান না ত্যান না, উত্তর আছে। দ্বিতীয় কথা হচ্ছে এই ফ্ল্যাশে মোবাইলে একটু বেশি দেখায়, কিন্তু মেইন যে বিষয় সেটা হচ্ছে আমার এইখান থেকে যেন সাইড বাই সাইড ওঠে, এটা হচ্ছে প্রথম কথা। এখান থেকেও যেন সাইড বাই সাইড থাকে, এটা যেন প্রথম কথা, মানে লেয়ার বাই লেয়ার। একটু ফাঁকা হয়েছে সমস্যা নাই, চাইপে এক জায়গা আনতে হবে, দরকার নাই। যেটা যেখানে যে অবস্থায় টাইট হয়ে গেছে ওই অবস্থায় থাক না। আর বন্ধুরা, এখানে আমি ব্যবহার করছি 19 নাম্বার তার, কত গ্রাম সেটা নাই বললাম। এবার একটা জিনিস দেখেন, এই যে তারগুলো আমি এখানে পেঁচাইছি না, দেখতে পাচ্ছেন, পেঁচানোর সময় মনে করেন এক লেয়ার পেঁচায় গেছে এরকম। এরপরে এই কাগজ দিয়ে, এই যে দেখেন কাউসি, এই যে হচ্ছে এরকমের কাগজ চিকন করে এটার মাপে কেটে এখান থেকে এখানে আসলাম। এরপরে আবার এখানে তার গুছানোর সময় এখানে আর একটা লেয়ার পেঁচায় দিছি। কেন? যখন আমি তার ভরে দিয়ে টান দেবো বা তার গুছাবো, এমন দেখা গেছে যে তার একটার সাথে একটা ঘষা খায় ভিতরে ঢুকে যায়, ইনসুলেশন ক্র্যাশ মানে স্ক্র্যাচ হয়ে গেছে। এইটা ক্ষতিকর, আজ না হোক কাল হোক কোনো এক সময় হয়তো এখান থেকে সমস্যা হতে পারে। এই দিকটা বিবেচনা করে রিসেন্টলি আমি কয়েক বছর ধরে এভাবে কাজ করে আসতেছি। তো এইগুলো আমাকে কেউ শিখায় না, কারো তা দেখেও শিখি না, এটা আমার নিজের থেকে মনে হয়েছে এটা এভাবে করা যায়। আপনারা যারা ট্রান্সফর্মার তৈরি করেন, আপনারা ভালো করেন বন্ধ করেন, ওইটা আমার দেখার বিষয় না। কেউ কি এভাবে কখনো করে দেখেছেন বা কয়জনে করেছেন? যদি করে থাকেন কমেন্টে জানান, আর যদি না করে থাকেন জানানোর দরকার নাই, শিখে যান, কাজে লাগবে। হয়তো আজকের পর থেকে এই ট্রান্সফর্মারটা যেভাবে প্রসেস আছে, আজকের পর থেকে কেউ তার ভিডিওতে এভাবে দেখাইতে পারে বা কর্মজীবনে করতে পারে, এটা গুনাহ না, অন্যায় না। বাট যদি কমতি থাকে এটা সেরে নেন, যদি এটা ভালো হয় নেন, খারাপ হইলে ধারে কাছেও আইসেন না। আমার কথাগুলো বলার উদ্দেশ্য, যে বা যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বাপেরা কি এইভাবে তৈরি করে বলিস তো একটু। যাই হোক বন্ধুরা, এটা এখন প্যাচ শেষ করব, প্যাচ দেওয়া শুরু করতেছি। আমি আবারও বলছি কিন্তু এটা কিন্তু দোষের না। আর এটা এখানে এই অবস্থা টাইট হয়ে গেছে না, এটা আমার মানে সরাতে হবে না, এরকমই থাকুক, সমস্যা নেই। পরবর্তী লেয়ার ইনসুলেশনে যখন গ্যাপে তার পড়বে সব কাভার হয়ে যাবে ইত্যাদি। আর মেইন হচ্ছে বাজার স্কিল রে ভাই, স্কিলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি যদি দেখানোর সাথে ক্যামেরাটা এইভাবে ধরতাম, ফ্ল্যাশটা বন্ধ করে ধরতাম, তাহলে দেখেন কোনো নাই, সব কিছু করলাম ঠিকঠাক আছে। কিন্তু এইভাবে ধরলে এটা আসবেই। আর এটা যে এরকম এত গাদাতেই হবে তাই না, বলতে পারেন যে আপনি পারেন না, ভাই আমি পারি না, সমস্যা নেই। অনেক সময় এটা বাধাই করা হয়েছে, তার গোছাইছিলাম, শেষ হয়ে গেছে। তো এখন একটা জিনিস দেখা, এখানে আমি সিরিজ কানেকশন করে নিয়েছি। তো দেখেন, ও বাবা জ্বলে রয়েছে, এর কম জ্বললো দেখেন। তাহলে এই পরিমাণ সিরিজ বাল্ব জ্বলে রয়েছে, অথচ ফার্স্ট টাইম যখন আমি এটা দেখতেছি, এই দুটো এখন 100 করে দিলাম, মানে 100 মনে এখানে 40 আর 60, হ্যাঁ 100 হলো, দেখা যাচ্ছে তুলনামূলক কম জ্বলতেছে। কিন্তু দেখেন এই পরিমাণ বাল্ব জ্বলে গেছে, তার মানে আমার প্যাচ সংখ্যা কম হয়েছে ভোল্টেজ অনুযায়ী, ঠিক না? এবার দেখেন এখানে কিন্তু ভাইব্রেশন হচ্ছে। তো আমি এটাকে দিলে এটা সামান্য টানে, না টানার মতো, ডাইরেক্টলি দিলে আরও টানতো। যাই হোক, তার মানে কি হলো, আমার এখানে প্যাচ সংখ্যা কম আছে ভোল্টেজ অনুযায়ী, সেই জন্য আমাকে আরও প্যাচ দিতে হবে। আমি যে তার নিয়েছি তার কম হয়ে গেছে, বা অল্প তার নিয়ে আমি শুরু করেছি, তার মানে মোট কথা এখানে আরও প্যাচ সংখ্যা দিতে হবে। নতুবা এই পরিমাণ সিরিজ জ্বলে থাকলে লাইনে দেওয়া মাত্র ব্রেকার টিপ করবে, অথবা ব্রেকার হেভি হলে, এই তার হেভি হলে এই ট্রান্সফর্মারটা জ্বলে যাবে অল্প সময়ের মধ্যে। কারণ অনেক পরিমাণ সিরিজ জ্বলে রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণ ভোল্টেজ বাধা রয়েছে। ধরেন এইটা হবে হচ্ছে 230 ভোল্টের জন্য, কিন্তু আমার এখানে যে কোনো পাক সংখ্যা দেওয়া হয়েছে ধরেন 150 ভোল্টের জন্য হয়েছে। তো বাকি যে প্যাচগুলো রয়েছে এইগুলো যতক্ষণ আমি না দিব ততক্ষণ পর্যন্ত আমার এই ট্রান্সফর্মার ভাইব্রেশন কমবে না, হামিং কমবে না, এবং এইভাবে এই অটোমেটিক হিট জেনারেট
হতে থাকবে। তো যাই হোক, আপনারা দেখলাম শব্দ হয়ে গেছে, গরম হয়নি বাট সিটিতে দেওয়া ছিল তো এই হচ্ছে বিষয়। তো ভিতরটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন। আচ্ছা, তো এরপরে আমি পুরোটাই কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। কাজের স্বার্থে আমি দ্রুত এটাকে রেডি করে নিলাম। তো এখন যে কথাটা হচ্ছে, দেখেন ফিনিশিংটা আমি করে নিয়েছি, এখানে ধুলো পড়ছে কিছু, বোঝেনি তো, এক ঘরের মতো সব কিছু। তো এটা পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে, সমস্যা নাই। তো আমি এটাকে আসলে বাধাই করে নিলাম। তো কোয়ালিটিটা কেমন আসছে দেখেন তো, এবং অবশ্যই কিন্তু এটা লেয়ার বাই লেয়ার সেপারেটেড ইনসুলেশন করা। যদি কেউ ডিরেক্ট প্যাচান, দেখতে আরও বেশি ভালো লাগবে, কিন্তু ইনসুলেশন করে নিলে একটু কম ভালো লাগবে। তবে ইনসুলেশন করে নেওয়া এটার হেলথের জন্য ভালো, আমার চেয়ারের থেকে হেলথের প্রয়োজন আগে। তো মালটা এভাবে তৈরি করে নিলাম। তো পুরো ভিডিওটা যারা বি গ্রেড ট্রান্সফরমার নিয়ে কনফিউশনে দেখেন, তারা যদি এইভাবে দেখেন, আমার বি গ্রেডটা যদি এইভাবে হইতে পারে, তাহলে এ গ্রেডটার লেভেলটা কোন লেভেলে আসতে পারে ভাই। ওইটার লেভেলে আসতে হলে অনেকের ওই লেভেলে কাজ করে বা ওর থেকে ভালো কাজ করে আসতে হবে। তবে যদি কেউ ভালো করে কাজ করে, এটা অনেক ভালো কথা। মানুষ ভালো কিছু পাক, আমার হাত ধরে হোক, অন্যের হাত ধরে হোক, যাই করে হোক, মানুষ ভালো কিছু পাক, আমি সেটাই চাই। ইনশাল্লাহ আপনারা আমার সাথে একমত হবেন। আর এইভাবে কাজ করা, ঢালাই দেওয়া, এইগুলো যে কাউকে ডিরেক্ট কপি করা না। আমার প্রয়োজন হয়েছে এটা, আমি তাই আনছি, ঠিক আছে। আমার এই ধরনের লোড টেস্ট প্রয়োজন, তাই আমি এই মিটারগুলো আনছি। আবার আরও কিছু কম্পোনেন্ট আসতে বাকি রয়েছে, যেটা আসলে আপনারা দেখতে পারবেন, যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রান্সফরমারের রিয়েল লোড টেস্ট মাপতে হয়, যেটা আজ পর্যন্ত আমিও আপনাদেরকে দেখাইতে পারি নাই, কিছু কমতি ছিল। এবং এই লেভেলে আমি যেভাবে দেখাবো, এই লেভেলে আজ পর্যন্ত আপনারা কোনো ভিডিও দেখেন না ইনশাল্লাহ। যদি কেউ আমার এই ভিডিও দেখে আমার ওইটা ছাড়ার আগে কেউ না ছাড়ে। এবং বন্ধুরা, আরেকটা জিনিস দেখায়, আমাদের 3 নাম্বার যে আমরা যে ঢালাইটা করছি, এটা 3 নাম্বার, দেখেন ফিনিশিংটা কি আসছে। এবার এইখানে কীরকম দেখা যাচ্ছে দেখেন তো, কোম্পানির থেকে কোনো অংশে কি কম। আর যদি কেউ বলেন ভাই কোম্পানির মানে মেশিনে পেঁচানো, হাতে পেঁচানো, মানে কোনটা ভালো, দক্ষ টেকনিশিয়ান না হইলে কোনোটাই ভালো না। দক্ষ টেকনিশিয়ান হইলে সবগুলোই ভালো। তবে হাতে লেয়ার বাই লেয়ার পেঁচাইলে যেভাবে সাইড বাই সাইড, লেয়ার বাই লেয়ার সেপারেশন করা যায় মন মতো, এবং হাতে জোর থাকতে হবে। মাইগে মার্কা হাতে বল হইলে কিন্তু হবে না ভাই, হাতে জোর থাকতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। মাইগে মার্কা বোঝেন, বুঝে নেন, মেয়ে মার্কা আর কি, এক কথায়। মাইগে মার্কা আর মেয়ে মার্কা, এটা একটু বলি, শুনতে খারাপ শুনলে আমাদের এদিকে ওই খারাপ না, মানে হিজড়া মার্কা, হিজড়াদের অবহেলা করে বলতেছিলাম, মানে আছে না ওরা একটু অন্য টাইপের, মাঝামাঝি এই টাইপের, আল্লাহ মাফ করো বললে। তো এখন কথা হইতেছে যে এই হচ্ছে বিষয়। তো এখানে আমি সিরিজ মেজারমেন্ট করে ভোল্টেজটা বের করে নিয়েছি, কারণ আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে পুরো ভিডিওটা করতে পারলাম না, সরি, আন্তরিকভাবে দুঃখিত। তবে সেকেন্ডারিতে সিরিজ মোটে 40 ওয়াটের বাল্ব, সামান্য মৃদু অথবা জ্বলবে না, এইভাবে রাখছি, ঠিক আছে। তো আপনারা এভাবে কাজ করেন। অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে চার্জার বাদাই করা, অ্যাম্পলিফায়ার বাদাই করার মধ্যে অনেক পার্থক্য আছে।